আচ্ছা, তেলের সমস্যা, চুপচাপ কথাগুলো শুনবেন। একটা ব্যঞ্জন সিগারেট 20 টাকা, আর একটা ডিম যখন 12 টাকা হয়, সবাইরই একেবারে কত কি কমেন্ট, ডিমের দাম কেন বেশি, ডিমের দাম কেন বেশি। তা মুরগি লাগবার পান না? প্রতিটা বাড়িতে তোমরা যারা আছেন মুরগি লাগবার পান না? মুরগি তো যে কোনো জায়গায় লাগা যায়। আজকে তেলের দাম বেশি ভালো কথা, খালি সরকারকে দোষ দেন, খালি সরকারকে দোষ দেন। একটা পরিবার একটা লোক চালাইতে পারে না। হ্যাঁ, 2 লিটার তেল কিনতে সমস্যা হয়, তেল সাবান এটা সেটা কিনতে সমস্যা হয়। আর আপনারা খালি সরকারকেই দোষ দেন, আপনারা খালি সরকারকেই দোষ দেন। আপনারা যারা পাম্পে ভিড় করতেছেন, আমার কথা শুনেন। আপনারা মোটর সাইকেলটা বিক্রি করে দিয়ে আপনারা ঘোড়া কেনেন, ঘোড়া, তেজি ঘোড়া কেনেন, তেজি ঘোড়া, ঘোড়া চালা শিখেন। ঠিক আছে? যখন কাজ থাকবে না, ঘোড়াকে ঘাস খাওয়াবেন, আর যখন যেখানে দরকার হয় সেখানে ঘোড়া নিয়ে যাবেন। সাদা ফটফটা ঘোড়া কিনবেন, একবারে সাদা ফটফটা ঘোড়া। সরকারকে কোনো দোষ দিবেন না। ঠিক আছে? তেলের সংকট কিন্তু আমরাই তৈরি করছি, সরকার কিন্তু তৈরি করে নাই। জনগণ তেলের সংকট তৈরি করছে। প্রতিটা মোটরসাইকেল যাদের বাসায় আছে, যদি যা ইনভেস্টিগেশন করা যায় ভালোভাবে, দেখা যাবে যে প্রতিটা বাড়িতে 1 লিটার হইলেও কিন্তু তেল রিজার্ভ করে তারা রাখছে। আমরা সাধারণ মানুষ আসলে কি আর বলবো, খালি সরকারকে দোষ দেই। সরকারকে আমরা পরামর্শ দিব। হ্যাঁ, যে আজকে এটা দেশের ক্লান্তি লগ্নে সরকার যে ভূমিকা রাখতেছে, আসলে এটা কি করা যায় কি করা না যায়। খালি সংসদে সমালোচনা হচ্ছে, সরকারকে খালি দোষ দিচ্ছে। আরে বাবা, নতুন সরকার, এই 26-এর নতুন সরকার, বিএনপি আসুক আর জামাতে আসুক, যে আসুক না কেন, আমরা চাই এই দেশের মানুষকে শান্তিপূর্ণভাবে তারা এগিয়ে নিয়ে যাক। এই তো কথা। তেলের সংকট ঠিক আছে, আমরা মোটরসাইকেল চালাবেন না, 10 দিন মোটরসাইকেল চলা বন্ধ রাখুন, দেখবেন তেলের সমস্যা সমাধান হয়ে যায় গেছে। এদিকে মুরগির ডিমের দাম বেশি, সেটা নিয়ে আন্দোলন করতেছেন। একটা ব্যঞ্জন সিগারেট যে 20 টাকা, সেটা নিয়ে কোনো দিন আন্দোলন করছেন? করেন নাই। কারণ এই জন্য আমি বলি যে আসলে আমরা মাথা মোটা জাতি, আমরা মানুষকে শুধু দোষী, আমরা নিজে কোনো গবেষণা করে চলতে চাই না। মোটরসাইকেল চলছে না, পাম্পের তেল নাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা সাদা তেজি ঘোড়া কিনবো, ঘোড়া। যাই হোক, কমেন্টে খারাপ ভালো দুইটাই যদি আপনার কথাগুলো শুনে যদি আপনারা করতে চান, আমি আসলে কোনো কষ্ট নিব না। আমার মনের কথাগুলো ব্যক্ত করলাম। আসলে সরকারের এখানে কোনো দোষ নাই, নতুন সরকার। হ্যাঁ, এর আগে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ পড়ে নাই। হুম, আপনারা যারা আসলে আমার এই কথাগুলো শুনে যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যুক্ত ছিলাম মোহাম্মদ জোবাইদুল ইসলাম রাজু। খবরটি চলে যাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, ফেসবুকে, ইউটিউবে। আল্লাহ হাফেজ, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ঘোড়া কিনবেন, কিন্তু ঘোড়া কিনবেন। আল্লাহ হাফেজ।